আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামের জন্যই তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের গুণ বর্ণনা করে দিতেছেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যেই সমস্ত মানুষেরা জাহান্নামী হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামীদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া অন্তর দিয়ে, আমার দেওয়া কলব দিয়ে সে অনুধাবন করে পৃথিবীতে চলতো না। ভালো ভালো জিনিসকে তার কলব দিয়ে সে বাছাই করে নিত না। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে অন্তর দিয়েছি আমি, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতো না, অন্তর দিয়ে আমার হুকুম মাহকামকে তার দিলে বসাইতো না, অন্তরে বসাইতো না, তাদের জন্যই আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমার দেওয়া চক্ষু দিয়ে তারা আমার পথে চলতো না, আমার পথ দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম আমার কথাগুলো শোনার জন্য, কিন্তু তাদের দেওয়া কান দিয়ে তারা আমার কথাকে শুনে নাই। রব্বুল আলামিন বলেন, যাদেরকে অন্তর দিয়েছি বুঝে নাই, চক্ষু দিয়েছি দেখে নাই, কান দিয়েছি শুনে নাই, উলাইকা কাল আনআম, রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু। না না, শুধু চতুষ্পদ জন্তু নয়, বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও তারা নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু মানে বুঝছেন নি? চার পায়ে যেগুলা হাঁটে তাদেরকে বলা হয় চতুষ্পদ জন্তু, অর্থাৎ গরু, ছাগল, বিড়াল, কুকুর, শিগাল, এগুলার থেকেও ওই সমস্ত মানুষেরা নিকৃষ্ট, যাদেরকে অন্তর দিয়েছি বোঝে নাই, চোখ দিয়েছি দেখে নাই, কান দিয়েছি শুনে নাই, তারা তাদের থেকেও নির্ভুল। রব্বুল আলামিন তাদের উপমা দিচ্ছেন, তাদেরকে চিনিয়ে দিচ্ছেন তারা কারা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফিল মানুষেরা, যাদেরকে আমার পথে ডাকা হতো কিন্তু তারা গাফলতিতে ডুবে থাকতো। এজন্য আল্লাহ যে অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়ে আল্লাহকে অনুধাবন করা, চোখ দিয়ে আল্লাহর পথে দেখে দেখে চলা, কান দিয়ে আল্লাহ তাআলার বাণীগুলো শুনে আল্লাহর পথ অবলম্বন করা। যদি এই গুণে গুণান্বিত না হয় তো রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, শুনে রাখো আমার বান্দারা, তোমাদের জন্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামকে, আর তোমাদেরকেই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রথম দোষ দিয়ে বলেন, জাহান্নামীদের প্রথম দোষ আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আমাকে ভাবে নাই, অন্তর দিয়ে ভেবে ভেবে আমার পথে চলে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরের সেই গোশতের টুকরোটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের পুরো শরীরটা ভালো হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরের ভিতরে যে গোশতের টুকরা রয়েছে সেই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় সেই মানুষটার পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সেই গোশতের টুকরোটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গোশতের টুকরা তোমাদের অন্তরে, তোমাদের শরীরের ভিতরে রয়েছে সেটার নাম হচ্ছে কলব, সেটার নাম হচ্ছে অন্তর। অর্থাৎ আল্লাহ রাসূল এটাই বলতে চাইছেন, যে ব্যক্তির অন্তর ভালো হয়ে যায় তার সমস্ত শরীর ভালো হয়ে যায়। যে ব্যক্তির অন্তর ভালো হয়ে যায় তার আখলাক ভালো হয়ে যায়। যে ব্যক্তির অন্তর ভালো হয়ে যায় সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যায়। পক্ষান্তরে অন্তরের মধ্যে যদি পছন্দ ধরে, কলবের মধ্যে যদি পছন্দ ধরে, তো মানুষটা খারাপ হয়ে যায়, খারাপ আখলাকের মানুষ হয়ে যায়। পুরো জীবন তার যত আমল হয় সবগুলা খারাপ আমলে পরিণত হয়ে যায়। তাহলে আল্লাহ বলতেছেন, যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো কিছু বেছে নেয় না, তারা জাহান্নামী। আর আল্লাহ রাসূলও বলেন, যাদের অন্তর খারাপ হয়ে যাবে, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে তার সমস্ত কিছুই খারাপ হয়ে গেল, সেই লোকটাই খারাপ লোকে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো অন্তরের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন, যাদের জন্য জাহান্নাম বানিয়েছেন বা যাদেরকে জাহান্নামের জন্য বানিয়েছেন, তাদের এক নম্বর দোষ কি? অন্তর দিয়ে ভাবে না। অন্তর দিয়ে কি করে না? ভাবে না। আল্লাহ রাসূল বলেন, অন্তর খারাপ তো সবকিছুই খারাপ। আজকে পৃথিবীর মধ্যে এত যে ফিতনা ফাসাদ, এত সমস্যা, এত আহাজারি, সবকিছুর মূলে হচ্ছে অন্তর খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? অন্তর খারাপ হয়ে গেছে। মানুষের অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে মানুষগুলাই খারাপ হয়ে গেছে। আর যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে খারাপ মানুষই বসবাস করে, তো ভালো কিছু আশা করবেন কিভাবে? তাহলে বোঝা গেল, এই আয়াত এবং হাদিসকে সামনে রাখলে বোঝা যায় সমাজের যে এত বিপর্যয়, এত ক্ষতি, এত সমস্যা, তার মূল কারণ একটাই, মানুষের অন্তর কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। অবশ্যই আপনারা শোনার কথা, কিছুদিন পর্যন্ত ফেসবুকে শুধু এই খবরটা আসতেছে যে 16 মাসের একটা বাচ্চা, কয় মাসের? 16 মাসের একটা বাচ্চাকে তারা আপন মা ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে 10 দিনের জন্য বাইরে গেছে ঘুরতে। 16 মাসের একটা বাচ্চাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে 10 দিনের জন্য বাইরে ঘুরতে গেছে। কোনো খানা নাই, পানি নাই, দেখার জন্য কোনো মানুষ নাই। 16 মাসের বাচ্চা মাত্র, মলমূত্র খেয়ে খেয়ে কিছুদিন বাঁচলো, তারপর সেই মেয়েটা মৃত্যুবরণ করলো, সে বাচ্চাটা মৃত্যুবরণ করলো। এই যে আপন মা হয়ে তারা আপন বাচ্চাকে, 16 মাসের একটা বাচ্চাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে সে বাইরে ঘুরতে গেল, অন্তর ভালো আছে না খারাপ হয়ে গেছে? অন্তর যদি ভালো থাকতো, আখলাক যদি ভালো হইতো, তার দিলটা যদি ভালো হইতো, সে কি পারতো আপন মেয়েকে, 16 মাসের একটা মেয়েকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে পারতো? তাহলে বোঝা গেল কি অন্তর কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আর যাদের অন্তর খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা কি বলেন? তাদের জন্যই জাহান্নাম। শুধু তাই নয়, আরেকটা খবর, এই 2 দিন হলো 9 বছরের সম্ভবত একটা মেয়েরে দর্শন করে মারি ফেলেছে। ছোট একটা বাচ্চা, যার এখনো আদর স্নেহের বয়স চলে, তারে কি করছে? দর্শন করি মারি ফেলেছে। কেন? অন্তর খারাপ হয়ে গেছে। কি কারণে? অন্তর খারাপ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, মানুষের যখন অন্তর খারাপ হয়ে যায় সেই মানুষটাই খারাপ হয়ে যায়। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি। দোকানে গেলে ব্যবসায়ীরা ভালো মাল দেয় না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়। মানুষের সাথে ধোঁকাবাজি করে একমাত্র এই কারণ অন্তর খারাপ হয়ে গেছে। যদি অন্তর খারাপ না হইতো তাহলে 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্নাহ, কোন ব্যক্তি যদি মানুষের সাথে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। মানুষের সাথে ধোঁকাবাজি করলে কি নয়? উম্মত নয়। এই কথা সব মানুষে জানে, বুঝে, তারপরেও ধোঁকাবাজি করে কেন? অন্তর খারাপ। কেন? অন্তর খারাপ। মাপে কম দেয়, ওজনে কম দেয়, 2 নাম্বারকে 1 নাম্বার বলে বেছে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যিকারের আমানতদারির ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, মানুষকে ঠকাবে না, মানুষকে ওজনে কম দিবে না, মাপে ভেজাল করবে না, ভালো ভালো জিনিসগুলা মানুষকে দিবে, মানুষের সাথে কোনো ধোঁকাবাজি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকার আমানতদার ব্যবসায়ী যারা হবে, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ তাআলা যখন বিচারের মাঠ কায়েম করে দিবে, তাদের যখন হাসর নাসর শুরু হবে, তাদের হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। সত্যকারী আমানতদার ব্যবসায়ী যারা হবে তাদের হাসর কাদের সাথে হবে? নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি ভেজাল দেয়, খাদ্যে যদি ভেজাল দেয়, মাপে যদি কম দেয়, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদ্দাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, অনেক ব্যবসায়ী এমন হবে যাদের হাসর হবে ফাসিক ফুজ্জারদের সাথে, গুনাহগার আর পাপিষ্ঠদের সাথে তাদের হাসর নাসর হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদ্দাকা, যারা মানুষকে খাদ্যে ভেজাল দিবে না, যারা সত্য কথা বলে বলে ব্যবসা করবে, যারা মানুষের কল্যাণে ব্যবসা করবে, তাদের হাসর নাসর হবে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে আর নবীদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ীরা যে ব্যবসার মধ্যে ভেজাল দেয়, হুজুররা তো সবসময় বলে, এই হাদিসগুলো আপনাদেরকে শোনায় না, এরপরে যে ব্যবসায় ভেজাল দেয়, ওজনে কম দেয়, 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়, কিসের কারণে? অন্তর খারাপ। কিসের কারণে? অন্তর খারাপ হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, তারা অন্তর দিয়ে ভাবে না, তারা অন্তর দিয়ে ভেবে ভেবে ভালো কাজগুলো করে না। যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভাবে না, শুনে রাখো, তোমাদের জন্যই আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে এত বিপর্যয়, এত ধোঁকাবাজি, গীবত চর্চা, মিথ্যার আশ্রয় নেওয়া, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এগুলো কিসের কারণে? অন্তর খারাপ হয়ে গেছে। এই কারণে অন্তর যদি ভালো থাকতো তো তাহলে তার ভালো অন্তর দিয়া ভালো কিছু বুঝে আসতো। এখন অন্তর খারাপ হয়ে গেছে, এজন্য আর ভালো কিছু বুঝে আসে না, এজন্য খাদ্যে ভেজাল দেয়, এজন্য সমাজের মধ্যে পিটাপিটি আর মারামারি,
এই যখন আমাদের অবস্থা, সত্য বলি না, একে অপরের সাথে ভালো আচরণ নাই, যত গুনার কাজ আমাদের দ্বারা হয়, এই যখন আমাদের অবস্থা, তো রব্বুল আলামিন আমাদের জন্য এই তীব্র গরমের ব্যবস্থা করছে। এটা একমাত্র আমাদের হাতের কামাই। এখন যে গরম বেশি হয় না, প্রচুর গরম, এই গরমের কারণে আল্লাহকে দোষারোপ করলে হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে জলে এবং স্থলের মধ্যে যে বিপর্যয় দেখা দেয়, যে ফাসাদ, ফিতনা ফাসাদ দেখা দেয়, যে বিপর্যয় দেখা দেয়, আল্লাহর পক্ষ থেকে যে আযাব আর গজব নেমে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সেটাই হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষের কিসের কামাই? হাতের কামাই। আজকে যে গরম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। কেন আসছে? আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের আধিক্যতার কারণে। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা কেবলই আমাদের হাতের কামাই। আল্লাহর আযাব, গরম আযাব আমাদের জন্য। আমাদেরকে যদি বৃষ্টি দিত, বন্যা দিত, তাহলে এটা আমাদের জন্য সহজ হতো। কারণ বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তাই না? তো পানি তো আমাদের এখানে উঠেই, মাঝে মাঝে বন্যা হয়, এটা আমাদের জন্য সহজ। কিন্তু গরম সহ্য করা, এটা বাংলাদেশের মুসলমানের জন্য কি নয়? সহজ নয়। কারণ গরমে তো আমরা অভ্যস্ত না। এজন্যই আল্লাহ তাআলা বৃষ্টি আর বন্যা না দিয়ে আমাদের উপর গরমকে চাপিয়ে দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহর আযাব, এই গরমের তীব্রতা কি? আল্লাহর আযাব। কারণ মানুষ যে জিনিসে অভ্যস্ত, তার বিপরীত দেওয়া এটা আযাব। আর যে জিনিসে অভ্যস্ত, সেটা দিলে আর আযাব হয় না। আপনারা জানেন কিনা, 2 দিন আগের মনে হয় সম্ভবত খবর, যেই দেশগুলোতে বৃষ্টি হয় না, সৌদি আরবে বৃষ্টি হয় না, দুবাইয়ে বৃষ্টি হয় না সাধারণত, কিন্তু প্রচুর গরম সব সময় থাকে, তারা গরমে অভ্যস্ত। এজন্য গরম তাদের কাছে আযাব নয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও আযাব দিবেন। এজন্য এত বেশি বৃষ্টি দিচ্ছেন, এত বেশি বৃষ্টি দিচ্ছেন, সবকিছু পানির নিচে তলায় গেছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন এটাই হচ্ছে তোমাদের হাতের কামাই। এই যে বৃষ্টি, যাদের জন্য বৃষ্টির প্রয়োজন নেই তাদেরকে বৃষ্টি দেওয়া, যাদের বৃষ্টির প্রয়োজন তাদেরকে তীব্র গরম দেওয়া, এটা কি? আল্লাহর পক্ষ থেকে আযাব। আর এই আযাব কেন আসছে? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কারণেই আমাদের উপর আযাব আসছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই গরমের, তীব্র গরমের যে আযাব দিবেন, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের তীব্রতা, এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের একটা অংশ। গরমের তীব্রতা কি? এটা জাহান্নামের উত্তাপের এক অংশ। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে, এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। তো আল্লাহ তাআলা তার জন্য 2টা নিঃশ্বাসের ব্যবস্থা করছে। কয়টা নিঃশ্বাস? এটা হাদিসের কথা। 2টা নিঃশ্বাসের ব্যবস্থা করছে। একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে, যখন গরমকালে নিঃশ্বাস ছাড়ে জাহান্নাম, তো জাহান্নামের উত্তাপ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। আরেকটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, যখন শীতকালে নিঃশ্বাস ছাড়ে, তো কনকনে শীত মানুষকে গ্রাস করে নেয়। এটা হাদিসের কথা। জাহান্নাম যখন উত্তাপ হচ্ছে, উত্তাপ এত বেশি হয়ে যায়, আল্লাহ তাআলাকে বলে যে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছে, একটা গরমকালে ফেলায়, একটা শীতকালে ফেলায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতে চাইছিলাম, এত যে বিপর্যয়, এত আযাব গজব, এগুলো আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে আসে। আর গুনাহগুলো হয় কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে রবকে স্মরণ করি না, অন্তর খারাপ হয়ে গেছে। এজন্য কি? গুনাহ। এজন্য কি আসে? গুনাহ হয়, অন্তর খারাপ হয়ে গেছে। তাহলে জাহান্নামীদের 1 নাম্বার দোষ কি? অন্তর দিয়েছে আল্লাহ তাআলা, অন্তর দিয়ে ভাবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা,
রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চক্ষু দিয়েছি, সুন্দর সুন্দর দুটো চোখ দান করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তারা আমার দেওয়া সুন্দর সুন্দর চোখ দিয়ে আমার পথ দেখে না, আমার পথ দেখে না। তারা এই সুন্দর সুন্দর চোখ দিয়ে গুনার কাজ করে, গুনার কাজ করে, অশ্লীল ভিডিও চায়, অশ্লীল নাটক চায়, ছবি চায়। এই চোখ দিয়ে কোরআন শরীফ দেখে না, এই চোখ দিয়ে মসজিদের পথ দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে তো আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা চক্ষু দিয়ে আমার পথ দেখে না। আমি সুন্দর আসমান বানিয়েছি, তাদের জন্য জমিন বানিয়েছি, পাহাড়কে তাদের জন্য বানিয়েছি, তারা কি সেটা দেখে না? সেটা দেখে দেখে কি তারা আমার রুবুবিয়তের সাক্ষী প্রদান করতে পারে না? রব্বুল আলামিন তাই তো বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি, তোমরা কি দেখো না চোখ দিয়ে আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমাদেরকে চোখ দিয়েছি, তোমরা কি দেখো না আমি কিভাবে আসমানটাকে উঁচু করে তোমাদের জন্য ছাদ বানিয়ে রেখেছি? তোমাদের জন্য আমি জমিন দিয়েছি, কিভাবে জমিনকে বিছানা বানিয়েছি, তোমরা কি সেটা দেখো না? পাহাড়কে কিভাবে আমি এত উঁচু উঁচু পাহাড়গুলোকে স্থির রেখেছি, তোমরা কি সেটা দেখো না? চোখ দিয়েছি আমার কুদরত দেখবা, চোখ দিয়েছিলাম আমার কুদরত গুলো দেখবা, তোমার 3.5 হাত বডি দেখবা, কিভাবে আমি সুন্দরতম অবয়বে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি, কিভাবে তোমার নাকটা দিলে তোমাদেরকে সুন্দর দেখা যাবে সেভাবে নাকটা দিয়েছি, কপালের নিচে 2টা চোখ দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, 2টা চোখ দিয়েছি। তোমাদেরকে আমি মায়া করে ভালোবেসে জবানটুকু দিয়েছি, হাতের মধ্যে 5টা আঙ্গুলকে আমি সুন্দর করে সাজিয়েছি, চলার জন্য তোমাকে সুন্দর করে আমি 2টা পা দিয়েছি। ও বান্দা, তোমাকে চোখ দিয়েছি, এত সুন্দর বডি যে তোমাকে আমি গঠন করে দিয়েছি, তুমি কি সেটা দেখতে পারো না? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমার শরীরটা দেখলে তো তুমি বুঝো এত সুন্দরতম অবয়বে যে মাওলা, যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, তিনার হুকুম তোমাকে মানতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি আমি তাদেরকে, তারা কান দিয়ে আমার আযানের আওয়াজকে শুনে না। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তাদেরকে যে কান দিয়েছি সেই কান দিয়ে আমার এই আওয়াজটুকু তারা শুনে না, তারা এই আওয়াজকে শুনে শুনে মসজিদের দিকে যায় না, এজন্যই আমি তাদেরকে জাহান্নামে পতিত করব। রব্বুল আলামিন বলেন, যাদেরকে অন্তর দিয়েছি ভাবে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং না না চতুষ্পদ জন্তুই থেকে তারা আরো বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, রব্বুল আলামিন বলেন তারাই হলো গাফিল, তারাই হলো গাফিল। এজন্য কবি বলেন, আরে আকিল না হো গাফিল तुझे दुनिया से जाना है, अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना चेहरा को खुदा को भी दिखाना है। एक कवि बड़ा सुंदर করে বলেন, হে জ্ঞানীরা, হে বুদ্ধিমানীরা, হে বুদ্ধিমানেরা, গাফিল হও না, গাফিল হও না, অলস হও না, আরে আকিল না হো গাফিল, অলস হও না, तुझे दुनिया से जाना है, ये दुनिया आसवास किए 2 दिन पर हो तो থাকবে না, कि एक दिन अपना चेहरा को खुदा को भी दिखाना है, তোমার 60-70 বছরের এই জীবনী, এই চেহারা তুমি
বান্দা আল্লাহ তাআলার কাছে দেখাতে হবে। সেদিন যদি তোমার চেহারার মধ্যে যদি গুনার লাঞ্ছনা আর লজ্জিত অবস্থায় তোমার চেহারাটা আল্লাহর সামনে যদি দেখা দেয়, তো তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চোখ দিয়েছি বান্দা আমার পথ দেখবা, দিল দিয়েছি বান্দা আমাকে অনুধাবন করবা, কান দিয়েছি বান্দা আমার কথা শুনবা। যদি আমাকে অনুধাবন না করো, আমার পথে না চলো, দেখে দেখি আমার কথা যদি না শোনো, তাহলে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তর ভালো করে, চোখে আল্লাহ তাআলার পথ দেখে দেখে, কানে আল্লাহর বাণী শুনে শুনে জান্নাত কামাই করার সেই তৌফিকটুকু দান করুন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সাদাকাত সুন্নাত পড়েন নাই পড়েন।